আসসালামু আলাইকুম। ফজর ফ্লেয়ারে সবাইকে স্বাগতম, যেখানে আমরা ইসলামের আলোয় আলোকিত পথে যাত্রা শুরু করি। চলুন কোরআন ও হাদিসের জ্ঞান দ্বারা আমরা আমাদের বিশ্বাসকে আরো শক্তিশালী করি। আল-কাবিদ অর্থ হলো নিয়ন্ত্রণকারী, সরল পথ প্রদর্শনকারী। পরপর ৪০ দিন ফজর ও মাগরিব নামাজের পর ২১ বার এই নামের জিকির করলে জিন ও জাদুর প্রভাব থেকে মুক্ত থাকবে, কোনো বিরতি দেয়া চলবে না। আল-বাসিত অর্থ হলো প্রশস্তকারী, যে ব্যক্তি ফজর নামাজের পর ২ হাত তুলে ১০ বার এই নামটি পড়ে হস্তদ্বয় দ্বারা মুখ মুছে নিবে, আল্লাহর রহমতে সে কখনো কারো মুখাপেক্ষী হবে না। আল-খাফিদ অর্থ হলো অবতরণকারী, কাফির ও মুশরিকদের, অবিশ্বাসীদের অপমানকারী। যে ব্যক্তি দৈনিক ৫০০ বার করে পড়বেন, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করে দেবেন। যে ব্যক্তি একাধারে ৩ দিন রোজা রেখে চতুর্থ দিন এক জায়গায় বসে ৭০ বার এই নামটি পড়বে, ইনশাআল্লাহ দুশমনের উপর সে জয়লাভ করবে। আর-রাফিউ উন্নতকারী, উঁচুকারী। যে ব্যক্তি প্রতি মাসের ১৪ তারিখ মধ্যরাতে ১০০ বার এই নামটি পড়বে, আল্লাহ তাকে সৃষ্টি থেকে অমুখাপেক্ষী করে দেবেন। দৈনিক ৬০০ বার এই নামের জিকির করলে আল্লাহ তার যেকোনো মনোবাসনা পূর্ণ করবেন। আল-মুইজ, যে ব্যক্তি সোমবার অথবা শুক্রবার মাগরিব নামাজ পর ৪০ বার এই নামটি পড়বে, আল্লাহ তাকে মানুষের মধ্যে সম্মানী বানিয়ে দেবেন। আল-মুদিল্লু অর্থ হলো অবিশ্বাসীদের বেইজ্জতকারী, সম্মান হরণকারী। যে ব্যক্তি ৭৫ বার পড়ে সেজদা অবস্থায় দোয়া করবে, আল্লাহ তাকে হিংসুক ও জালেম দুশমন থেকে নিরাপদে রাখবেন। আস-সামিউ সর্বশ্রোতা, যে ব্যক্তি বৃহস্পতিবার দিন চাষতের নামাজ পর ৫০০ অথবা ১০০ অথবা ৫০ বার এই নাম পড়বে, ইনশাল্লাহ তার দোয়া কবুল হবে। আল-বাসির সর্ববিষয় দর্শনকারী, সর্বদ্রষ্টা। যে ব্যক্তি জুমার নামাজ পর ১০০ বার এই নামটি পড়বে, আল্লাহ তার দৃষ্টিতে নূর সৃষ্টি করবেন। এই নামটি ১১,০০০ বার জিকির করে উভয় চোখে দম করলে দৃষ্টিশক্তি প্রখর হবে। আল-হাকাম অর্থ হলো অটল বিচারক, মহাবিচারপতি, হুকুমদাতা। যে ব্যক্তি শেষ রাতে অজুর সাথে ৯৯ বার এই নামটি পড়বে, আল্লাহ তার হৃদয়কে নূর এবং রহস্যসমূহের ভাণ্ডার বানিয়ে দেবেন। যে ব্যক্তি ফজর নামাজ পর এই নাম ৮০ বার পড়ে তার বক্ষে ফু দেয়, সে জীবনে কারো মুখাপেক্ষী হবে না। আল-আদল পরিপূর্ণ ন্যায়বিচারক, নিখুঁত ন্যায়বিচারক। যে ব্যক্তি দৈনিক মাগরিব নামাজ পর ১০০০ বার এই নাম জিকির করবে, আল্লাহ তাকে আসমানি ও জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই ইসলামের পথের যাত্রাকে অব্যাহত রাখুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের পথে চালিত রাখুন। ইনশাল্লাহ পরবর্তী সময়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।